চাউমিন একটা জনপ্রিয় খাবার। আমাদের প্রত্যেকের ঘরেই এই চাউমিন হয়ে থাকে। কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে এভাবে রান্না করে নিলে অনেকটাই ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 এর পক্ষ থেকে আমি রুবি বলছি। আজকে রেসিপি এগ চাউমিন। ছোট বড় সবারই আমাদের চাউমিন একটা খুব ফেভারিট খাবার, তবে চাউমিন বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমি সিম্পল এগ চাউমিন বানাবো এবং তাতে কিছু সবজি অ্যাড করব। আমি এরকম গোল গোল ছোট ছোট চাউমিনই নিয়ে এসেছি, লম্বা টাইপের চাউমিনও হয়। যাই হোক, সেদ্ধ হওয়ার পর সবই এক। সাধারণত ঘরে যে সমস্ত সবজি থাকে সেগুলো দিয়েই কিন্তু আজকে এই চাউমিনটা বানাবো, আর সাথে ডিম। চাউমিন সেদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন লবণ আমি এতে অ্যাড করে নিলাম। 1 টিস্পুন ভেজিটেবল অয়েল এতে অ্যাড করে দিলাম। ফোটা পর্যন্ত একটা ঢাকা দিয়ে রাখলাম। এবারে একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এবারে একটা গাজরের খোসা ছাড়িয়ে সেটাকেও ছোট ছোট করে পিস করে নিয়ে তারপর সরু সরু করে কেটে নেব। এদিকে জল ফুটে উঠেছে, আমি একে একে চাউমিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে আমি 90% সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছড়ানো পাত্রে আমি চাউমিনগুলোকে তুলে নিচ্ছি। একটু ছড়িয়ে রাখতে হবে। সামান্য একটু তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা চাউমিন না লেগে যায়। এবারে রান্নাটা শুরু করছি। দিলাম 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। সাথে গাজরটাও দিয়ে দিলাম। আমি একটা বাঁধাকপি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আগেই লবণ অ্যাড করব না, কারণ লবণ দিলে সাথে সাথে জল বেরিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তা চাউমিনে কখনোই সেদ্ধ করা সবজি দিলে ভালো লাগে না। হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিতে হবে। আমি কিছু বিনস কুচিয়ে নিচ্ছি। এবার এই বিনসটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এবারে একটা ক্যাপসিকামের হাফ এতে অ্যাড করব। ভেতরের দানাগুলো ফেলে দিয়ে এই শিরাটা কেটে নিতে হবে। তারপর সরু সরু করে স্লাইস করে নিচ্ছি। এবারে ক্যাপসিকামটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এক টিস্পুন চিনিও আমি এতে অ্যাড করে দিলাম। এবারে আমি কিছু সস অ্যাড করব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন ডার্ক সয়া সস,
হাফ টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন ভিনেগার। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেল। আমি কিছু পেঁয়াজ পাতা কুচিয়ে নেব। প্রথমে সাদা অংশগুলো কুচিয়ে নিচ্ছি। এটা আমি চাউমিন রান্না করার সময় দিয়ে দেব। আর এই সবুজ অংশটা দিয়ে আমি গার্নিশিং করব। আমি পেঁয়াজ পাতার সাদা অংশগুলো দিয়ে দিলাম। বানিয়ে রাখা সসটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আমি এবার এই সেদ্ধ করা চাউমিনটা এখানে অ্যাড করে দেব। এটাকে ভেজিটেবল চাউমিন বলতে পারেন। তা আমি যেহেতু এগ চাউমিন করব, তাই এখন একটু ডিমের প্রিপারেশনটা করে নেব। দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে, হাফ টিস্পুন তেল দিয়ে দিলাম। আমি আলাদা আলাদা করে 3টে ডিম ফেটিয়ে নেব এবং 3টে ডিমের অমলেট করে নেব। আপনারা চাইলে এটাকে ডিমের ভুর্জি বানিয়ে নিতে পারেন। সামান্য নুন অ্যাড করে ফেটিয়ে নিয়ে আমি দেখুন পরপর 3টে ডিমের অমলেট তৈরি করে নিলাম। মেনলি এইভাবে ডিমটাকে চাউমিনে অ্যাড করলে ডিমটা বেশ মুখে পড়ে, খেতেও ভালো লাগে। পরপর ডিমের অমলেটগুলো রেখে এটাকে এভাবে রোল করে নিয়ে কুচিয়ে নেব। দেখুন চাউমিন খাওয়ার সময় যদি ডিমগুলো এভাবে মুখে পড়ে কতটা না ভালো লাগবে। আমি ডিমটাকে এভাবে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন। পেঁয়াজ পাতার সবুজ অংশটা আমি গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে আবারও গার্নিশিং করে নিচ্ছি। দেখতে খুবই ভালো লাগে এবং খাওয়ার সময়ও খুবই ভালো লাগে। তা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ওপরে একটু ডিমের অমলেট ছড়িয়ে নিলাম। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই এগ চাউমিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। একটু টেস্ট করে নিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Awesome!